ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে অন্যরা দেখবে। আর এখানে যারা প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হয়েছে আন্দোলন করতেছেন, এই খবরটি যদি সবার কাছে চলে যায় তাহলে এটি আরও ভালো হয়, সেজন্য আপনারা লাইক শেয়ার বেশি করে করবেন। এখন দেখি দ্রুত যোগদানের জন্য যে আন্দোলন করা হচ্ছে তৃতীয় ধাপের বাতিল হওয়া 6531 জন, এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হলো, বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে তৃতীয় ধাপের বাতিল হওয়ার প্রার্থীদের যে আন্দোলন হচ্ছে সেটি নিয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিল হওয়া 6531 জন প্রার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করেন তারা। এই সময় তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 2023 বিজ্ঞপ্তি 3 ধাপে দেওয়া হয়েছিল। প্রথম দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালবাহানা। এখানে বলা হয়েছে আরো অনেক, আমি আর একটা পত্রিকায় দেখবো এখানে কি বলা হয়েছে। এই নিয়ে একটি বৈঠক বসানো হয় তৃতীয় ধাপে নিয়ে, কিন্তু সচিবালয়ের দাবি দাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি বলে জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে অবস্থান কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়। এদিকে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সচিবালয়ে যাওয়া 6 সদস্যের প্রতিনিধি দলের সদস্য জান্নাতুল নাইম ফিরে এসে বলেন, সরকারের পক্ষ থেকে সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে, আগের বার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম কিন্তু এবার আর ঘরে ফিরবো না। যতদিন পর্যন্ত দাবি দেওয়া মানা না হবে রাজপথে থাকবো এবং কর্মসূচি ঘোষণা পালন করব, এখানে বলা হয়েছে। তিনি আরো বলেন, আগে যেমন আশ্বস্ত করা হয়েছিল এইবারও একান্তভাবে আশ্বস্ত করা হয়েছে। তারা বলেছেন এটা আদালতের রায়, এই এখতিয়ার হচ্ছে বিচারকের, তবে সরকারের উপর বিশ্বাস ও রাস্তা রাখতে কাউকে বাদ দেওয়া হবে না। আমরা বলেছি যে অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে নিয়োগ দেওয়া হয়। এখানে আন্দোলন চলমান সারা দেশে, যতক্ষণ না পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে আন্দোলনের কথা বলা হয়েছে যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। এ হচ্ছে তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট, যে এখনো ফলপ্রসূ কোনো রিপোর্ট হয়নি, নোটিশ হয়নি। আর নোটিশ হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।